হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সংখ্যক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব যখন খাওয়া দাওয়ার পরে মদ পান করলেন, মদ পান করে নেশাগ্রস্ত হয়ে গেলেন। প্রতি মুহূর্তেই মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মাগরিবের নামাজের সময় হচ্ছে কম, আজানের কিছুক্ষণ পর পরেই নামাজ হয়ে যায়। ওই সময় সাহাবায়ে কেরাম মাগরিবের সময় হওয়ার কারণে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের ইমামতি কে করবেন? ওই সময়ের যোগ্য ব্যক্তি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাগরিবের নামাজের ইমামতি দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা ঠিকমতো পড়লেন। যখন প্রথম রাকাতে সূরা মিলানো যে সূরাতুল কাফিরুন তিনি তেলাওয়াত করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবিদুনা মা আবুদ। সঠিক পড়ছে না ভুল পড়ছে? ভুল পড়ছে কিনা? যে লা আবিদুনা মা আবুদ হওয়ার কথা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কিন্তু হযরত আলী নামাজের ভিতরে তিনি নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ানোর কারণে তিনি লা বাদ দিয়ে তিনি বলছেন, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ কি দেখছে কিনা? আল্লাহ পাকে হযরত আলী এবং আব্দুর রহমান ইবনে আউফ বিশিষ্ট সাহাবী কেরামের নামাজের এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পদক্ষেপ নাজিল করে বলেন, আল্লাহ পাক ডাইরেক্ট আয়াত নাজিল করেন রাসূলুল্লাহর কাছে। জিবরাইলকে সাথে সাথে প্রেরণ করেন, ও জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবের কাছে চলে যাও। সূরাতুন নিসা ৪০ নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম শুকারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা ঈমান আনছো আল্লাহ এবং রাসূলের প্রতি, পরকালের প্রতি, আখিরাতের প্রতি, তোমরা শুনো লা তাকরাবুস সালাহ, নামাজের দ্বারে কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন তোমরা নামাজের দ্বারে কাছে যেও না। নামাজের ভিতরে এই নেশাগ্রস্ত দ্রব্য মদ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি সুন্দর মতে দাপে দাপে বৈজ্ঞানিক পদ্ধতির অবলম্বন করে আল্লাহ পাক নেশাগ্রস্ত দ্রব্যগুলো হারাম করেছেন। এই যে নামাজ অবস্থায় নেশাগ্রস্ত, আমরা মনে করি শুধু মদ পান এবং এগুলো তো নেশা হয়, আবার আমাদের ঘুমের যে যোগ হয় এটাও কি নেশা কিনা? যেমন বিশেষ করে রমজান মাসের তারাবির নামাজ লং টাইম কিনা, ওই সময় আমাদের অনেকেই এই যে চেয়ারে যারা নামাজ পড়ে দেখবেন, অনেকে চেয়ারে নামাজ পড়া চলাকালীন ওই ঘুমের যোগের কারণে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার দাঁড়াইছে আর চেয়ারে ডেলান দিয়ে সে ঘুম যাচ্ছে, আছে না নাই? এখন এই যে নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়াচ্ছে তার কি নামাজ আছে? নামাজ আছে? খেয়াল করবেন, এই যে চোখের যদি এই চেয়ারে যারা বসছেন বিশেষ করে তাদের একটু খেয়াল করবেন যে আপনার চেয়ারে বসার পর যদি চোখে ঘুম আসে তাহলে আপনার নামাজটা হবে না। বসে অবস্থায় যদি চোখের ঘুম আসে তাহলে ওযু ভাঙবে না, নামাজও হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। তাহলে নামাজের ভিতরে আল্লাহ পাক মদ এবং নেশাদ্রব্য হারাম করেছে। এরপরে মদ সম্পূর্ণভাবে হারাম হওয়ার কারণ কি? হযরত আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সমস্ত কিছু সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন। ওই সাহাবীদের ভিতরে বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট কবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। বড় বড় সাহাবায়ে কেরামকে হযরত আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দাওয়াত করলেন। দাওয়াতের খাওয়া দাওয়ার পর ঠিক আগের মতন তারা নেশাদ্রব্য পান করলেন, মদ পান করলেন। মদ পান করার পর হযরতে যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করলেন। তিনি তো একজন কবি,
তিনি এমনভাবে কবিতা আবৃত্তি করলেন, ওই কবিতা আনসার সাহাবীদের বিরুদ্ধে চলে গেল এবং ওই সমস্ত সাহাবীরা নিজেদের বংশ এবং নিজেদের জাতকে নিয়ে অহংকার করা শুরু করে দিল। এই অহংকার করতে করতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করলেন। ওই কবিতা আবৃত্তি চলাকালীন এমনভাবে করলেন যে আনসার যে সাহাবী রয়েছে যারা ইসলামের যুগে আনসার, যিনি ইসলামের সবচেয়ে বেশি যারা উপকার করেছে, ওই আনসার সাহাবীদের বিরুদ্ধে চলে গেল। ওই দাওয়াতের ভিতরে আনসার সাহাবী একজন যুবক তিনি খেপে গেলেন। ওই আনসার সাহাবী যুবক তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে খেপে গিয়ে যে ওটের কাষ্ঠকণ্ঠ থেকে একটি হাত তাদের ভিতরে ছিল, ওই হাতটা নিয়ে আবি ওয়াক্কাসের মাথায় মেরে দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে আহত হয়ে গেলেন। তার আহত হওয়ার খবরটা সাথে সাথে চলে গেল মদিনায় আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিবের কাছে সংবাদ চলে গেল যে আল্লাহ রাসূল, আপনার বিশিষ্ট সাহাবীরা মদ পান করার কারণে, তারা নেশাগ্রস্ত হওয়ার কারণে, তাদের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে তারা একে অপরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দিল। অসংখ্য সাহাবী আহত হয়ে গেল। আপনি এর সম্পর্কে কিছু বলুন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে তিনি হৃদয়টা রক্তক্ষরণ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি এই যে মদ পান এবং নেশা দ্রব্যগুলো, এই জুয়া খেলা নেশাগুলো দ্রব্যগুলো আপনি চিরতরের জন্য হারাম করে দেন আল্লাহ। আল্লাহর হাবিব হাত তুলতে দেরি হযরত জিবরাইলকে আল্লাহ পাক পাঠাতে দেরি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, মদকে চিরতরের জন্য হারাম করে দিলেন, নেশাকে চিরতরের জন্য হারাম করে দিলেন। আল্লাহ পাক কি বলেছেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা শুনো শুনো, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, যারা নিজেদেরকে মুমিন দাবি করো, যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, যারা নিজেদেরকে মুত্তাকি দাবি করো, যারা নিজেদেরকে নামাজি দাবি করো, শুনো শুনো, ইন্নামাল খামর ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মুক্তি ফুজা, ওয়াল আজদাম রিজসুম মিন আমালিশ শাইতান, এবং বিভিন্ন হানাহানি মারামারি, তীর নিক্ষেপ করে, ধনুক নিক্ষেপ করা, বন্দুক দিয়ে বাজে কাজ করা, এই সমস্ত জিনিসগুলো হলো শয়তানের কাজ। কিসের কাজ? জোরে বলুন, কিসের কাজ? শয়তানের মিন আমালিশ শাইতান, এই কাজগুলো শয়তানের কাজ। মনে রাখবে, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যারা এই কাজ থেকে ফিরে থাকবে তোমরাই কল্যাণকামী হবে, তোমরাই মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলো। এটা কার কাজ বলছে? ফাজতানিবুহু, যে মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। এখন বলুন, শয়তান কি মুসলমানের শত্রু না বন্ধু? এখন যে ব্যক্তি শয়তানের কাজগুলো করবে সে কি মানুষ না শয়তান? এখন তো আওয়াজ নাই। যারা সিরকেট খান, যারা মদ পান করেন, ইয়াবা খান এবং বিভিন্ন তামাক জাতীয় দ্রব্যগুলা যারা খান, আল্লাহ পাক বলেছেন যে আমালিশ শয়তান, এটা হচ্ছে শয়তানের কাজ। এখন বলুন, যারা আপনারা খান বা আমরা যারা খাই, তারা কি শয়তান না মুসলমান? জোরে বলুন, শয়তান কিনা? শয়তান। এখন আপনি যদি কোনো ব্যক্তিকে যদি ডাইরেক্ট শয়তান বলেন, তাহলে সে কি খেপবে কিনা? খেপবে না? এখন দেখুন, যে কাজটা আপনি পছন্দ করেন না ঠিক সেই কাজটাই আপনি করছেন। তাই সম্মানিত হাজিরিন, আপনি যদি মুমিন দাবি করেন, আল্লাহ পাক বলেছে এটা শয়তানের কাজ, এই কাজটা করলে তুমি মুক্তি পাবে না। তাই এটা থেকে আমরা ফিরে আসতেই হবে। মুসলিম শরীফে বর্ণনায় হযরত মুআয ইবনে জাবাল তিনি বলেছেন,
যে শয়তান প্রকাশ্য হলো শত্রু, শয়তানের একটি মাত্র কাজ হলো তার বান্দাদেরকে, আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুমত থেকে, আল্লাহর বিধান থেকে শয়তান তাদেরকে কি করে, প্রতিহিত করে, তাড়াতে থাকে। আল্লাহর হুকুম পালন যাতে না করতে পারে, শয়তান 24 ঘন্টায় মানুষের ভিতরে আছে কি আছে না? আছে। কারণ শয়তান বাড়ি হচ্ছে বনি আদমের অন্তরে। শয়তানের বাড়ি কোথায় জানেন? শয়তানের বাড়ির ঠিকানা জানেন কেউ? আমাদের সবার বাড়ির ঠিকানা আছে না? এখন শয়তানের বাড়ির ঠিকানা কেউ জানেন না? কেউ জানেন শয়তানের বাড়ি কোথায়? কেউ জানতে পারবেন? শয়তানের বাড়ি হচ্ছে বনি আদমের অন্তরে। অবাক কাণ্ড কিনা? বনি আদমের অন্তরের ভিতরে শয়তানের বাড়ি। আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা। শয়তানের বাড়ি হলো, শয়তানের ঠিকানা হলো বনি আদমের কলবের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। বনি আদমের অন্তরের ভিতরে ইজা যাকারাল্লাহ খানাসা। আল্লাহর হাবিব বলেন, যখন বনি আদম আল্লাহর জিকির করে, বনি আদম যখন আল্লাহর হুকুমের দিকে দৌড়ায়, আল্লাহর হুকুম পালনের জন্য যখন নিয়ত করে এবং করা শুরু করে দেয়, তখন শয়তান দৌড়ে পালায়। শয়তান আর অন্তরের ভিতরে থাকতে পারে না। আর শয়তান যদি, ওই বনি আদম যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহর জিকিরের দিকে যদি না দৌড়ায়, আল্লাহর বিধানগুলো যদি না পালন করে, আল্লাহর হাবিব বলে তখন শয়তান বনি আদমের কলবের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকে। হাঁটু করে শক্ত করে শয়তান বনি আদমের অন্তরে বসে থাকে এবং বসে বসে ওয়াসওয়াসা দিতে থাকে। তার কাছে সবকিছু যখন বনি আদম কলবের ভিতরে শয়তান বসে থাকে, যখন আল্লাহর হুকুম থেকে সরে দাঁড়ায় বনি আদম মানুষ, তখনই শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে এবং শয়তানের কর্মকাণ্ডগুলো মদ, জুয়া, হেরোইন, ইয়াবা এবং কি সিরকেট এবং তামাক জাতীয় জর্দা এবং তামাক জাতীয় এবং নেশাগ্রস্ত দ্রব্যগুলো শয়তান ওয়াসওয়াসা দিতে দিতে ভালো লাগে। যে সিরকেট টানলে ভালো লাগে, একটি ভাবসাব আসে না? অনেকে এখানে সিরকেট খান, কেউ মনে কষ্ট নিয়েন না, এগুলো কোরআন হাদিসের কথা। আমি কি কোরআনের বাইরে কথা বলছি? কেউ মনে কষ্ট নিয়েন না, কারণ আপনার ভালোর জন্য বলছি। এটা আল্লাহ পাক নিজে বলেছেন আপনার ভালোর জন্য। আমরা দিন দিন নিজেকে ধ্বংসের পথে চলে যাচ্ছি। এদের শয়তান আপনার অন্তরের ভিতরে বসে বসে, যে যখন আপনি সিরকেট টানেন তখন একটু বাপসাব আসে এবং কত রকমের স্পিডে যে ফুক দিয়ে ধোঁয়া উপর দিকে তাকিয়ে দেখেন আপনি যে ধোঁয়া কুদ্দুর গেল, আছে না নাই? আপনি ওই সময় একটু বাপসাব দেন যে আমি একদম হ্যান ত্যান, আছে না নাই? কারণ শয়তান আপনার অন্তরের ভিতরে বসে বসে ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান আপনাকে এই কাজ ভালোভাবে করতে পারেন এই কারণে আপনার, যেমন নামাজ পড়তে, আমরা অনেকে নামাজ পড়তে আলসি করি, নামাজ পড়তে মন চায় না, তখন শয়তান আপনাকে বলে নামাজ পড়িস না, কালকে পড়িস, পরশুদিন পড়িস, এরকম করে কিনা? মনের ভিতরে আসে না? দেখবেন আপনি দান সদকা, যখন কেউ আপনার কাছে দান সদকার জন্য হাত বাড়ায়, তখন বলে দান করিস না, মনে মনে দেখেন টাকা কমে যাবে, আছে না নাই? মনের ভিতরে আসে না যে আমার কাছে আছে ধরেন 1000 টাকা, এখন দান করতে যদি 200-300 টাকা যদি দান করে ফেলি, তাহলে তো দান করার কারণে কিছু কমে যাবে। এরকম মনের বাসনা, এটা আপনি করেন না, শয়তান আপনার অন্তরের ভিতরে বসে বসে ওয়াসওয়াসা দিতে থাকে, এই কারণে আপনি করেন। তাই শয়তানকে, আমরা কি শয়তানকে নিজের অন্তরে রাখতে চাই? জোরে বলেন না, রাখতে চাই? শয়তানকে দৌড়াতে হলে 24 ঘন্টা আপনার অন্তরকে কাজ দিতে হবে, আপনার অন্তরকে আল্লাহর হুকুমের দিকে দৌড়াতে হবে। তাহলে শয়তান আপনার কলবে, আপনার অন্তরে স্থান পাবে না, আর আপনার দ্বারাও আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এরকম কোনো কাজ আপনার দ্বারাও হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক আমরা বলে আমিন। সম্মানিত হাজিরিন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই যে একদা ইয়ামান থেকে একজন ব্যক্তি এসেছেন, যা আমরা অনেকে মনে করি, খেয়াল করুন, আমরা অনেকে মনে করি যে সিরকেট আমরা যে খাই এটা সাধারণ, এটা কোনো পাপ নয়, এটা কোনো ক্ষতি নয়, এরকম মনে করি না? এটা তো আর নেশা নয়, একটু ভালো লাগে, এরকম বলেন কিনা? এবং যারা ফানের ভিতরে যারা জর্দা খায়,
যারা জর্দা ছাড়া পান খেতে পারেন না, এই যে নেশাগ্রস্ত দ্রব্যগুলো আমরা খাই, বিভিন্ন রকমের জর্দা আছে না নাই, এই জর্দাগুলা এগুলোতে খাই, আমরা মনে করি এটা কোনো হারাম না, এটা জায়েজ, খাইতে একটু ভালো লাগে, এরকম মনে করি কিনা? মনে করি। দেখেন হযরত জাবের থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়ামেন থেকে একজন ব্যক্তি এসে হাজির। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই আপনি যে বলেছেন মদ পান হারাম, এখন আমাদের দেশে ভুট্টা বীজানোর পর যে পানি হয় এগুলো আমরা পান করি, এটা কি হারাম না হালাল? ওই ইয়েমেন থেকে ওই সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা ভুট্টা বীজানোর পর যে একটি পানি আসে, বীজানোর কিছুদিন পর যে পানি, এগুলো আমরা খাই, এগুলো কি হারাম না হালাল? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, ও ব্যক্তি, তুমি যে এগুলা খাও তোমার কি নেশা হয়? বলে, এটা কি খেতে ভালো লাগে বা নেশা হয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা খালে বারবার খেতে মন চায় এবং নেশা হয়। আল্লাহর হাবিব তখনই বলে উঠলেন, আল্লাহর হাবিব বলেন, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম। ওই দিন থেকে আল্লাহর হাবিব ঘোষণা করে বলেন, প্রত্যেক নেশাদ্রব্য জিনিসগুলো মুসলমান ইমানদারদের জন্য হারাম। কি জোরে বলেন না, কি হারাম? প্রত্যেক নেশাগ্রস্ত বস্তু কি হারাম, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যারা নেশাগুলো করতেছি, এগুলা আস্তে আস্তে কি ছাড়বো না রাখবো? ছাড়তেই হবে। আপনি হঠাৎ যদি না ছাড়তে পারেন, আপনি আস্তে আস্তে ছাড়েন। যারা সিগারেট খান, তারা দৈনিক যদি 10টা সিগারেট খান, তখন একদিন আপনি 5টা খান, এরপরে আপনি আস্তে আস্তে 3টা খান, এরপরে 2টা খান, এভাবে আস্তে আস্তে কমাতে থাকবেন। দেখবেন মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু নাই। মানুষ পারে না এমন কোনো কিছু আছে? আপনি পারবেন। আস্তে আস্তে কমান। যারা চুন দিয়ে, জর্দা দিয়ে যারা পান খান, সুপারিও ক্ষতিকর। সুপারিও কি ক্ষতিকর? বৈজ্ঞানিকেরা, ডাক্তাররা বলেছে, সুপারি যারা খায় তাদের হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি, হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই সুপারিও ক্ষতি, চুন তো ক্ষতি, জর্দা তো আরো ক্ষতি। এগুলা যারা খান, আস্তে আস্তে আপনি কমান। শুধুমাত্র পানটা চিবিয়ে খেতে পারবে। যদি এটাও যদি নেশাগ্রস্ত আপনার কাছে মনে হয়, তাহলে এটাও বন্ধ করেন। যারা দিনে 50 কিলো পান খান, এটা আস্তে আস্তে কি কমান। যারা দিনে 10 কিলো খান, যারা আস্তে আস্তে কমান, 2 কিলো 3 কিলো পান এভাবে জর্দা দিয়ে খান আস্তে আস্তে। এরপরে এক সময় আপনি খেতে খেতে জর্দা ছাড়া খান, এরপরে কি চুন ছাড়া খান, এরপরে আপনি সুপারি ছাড়া খান। আস্তে আস্তে আপনি কমাই ফেলেন। হঠাৎ অনেকে কমাতে পারবেন না, কারণ ওই সময় আপনার মেন্টালিটি, মানসিক সমস্যা হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ পাক কি সুন্দর মতে মদ এবং নেশাগুলো আস্তে আস্তে হারাম করেছে। ঠিক আমরাও যারা এই নেশাগ্রস্ত দ্রব্যগুলো খাচ্ছি, আস্তে আস্তে এটা আমরা বিতাড়িত করে ফেলি নিজের জীবন থেকে। কারণ এটার শাস্তি বড়ই মারাত্মক। এটার শাস্তি কি বড়ই মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম উদ্দেশ্য করে বলেন, কুল্লু শারাবিন আসকারা ফাহু হারাম, প্রত্যেক নেশাগ্রস্ত দ্রব্যই হারাম। তবে মনে রাখো, যারা নেশা করো, যারা নেশাগ্রস্ত দ্রব্যগুলো পান করো, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি? শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে তাদের শাস্তি কি হবে? মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তাদেরকে যারা নেশা করে, নেশাগ্রস্ত দ্রব্যগুলো যারা পান করে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে জাহান্নামের ভিতরে তিনামুল খাবার পান করাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনামুল খাবারটা কি? আমরা বুঝলাম না তিনামুল খাবার কি। আল্লাহর হাবিব বলে, জাহান্নামের ভিতরে জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের ফুস, এগুলা জাহান্নামীদের গামগুলো ওই যারা নেশাগ্রস্ত করে তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু ছোট বড় কথা নয়। জাহান্নামের শাস্তি তো আপনি পাবেন যখন
জাহান্নামের শাস্তি পেতে পেতে যখন আপনার গলা শুকিয়ে যাবে, ওই সময় পানি পানি বলে যখন চিৎকার করবেন, তখন জাহান্নামের ভিতরে ওই ফেরেশতারা যারা নিয়োজিত থাকবে, তখন আপনাকে পানি স্বরূপ এই জাহান্নামীদের রক্ত পুষ এগুলা ঘামগুলো আপনাকে খাওয়াবে। এইগুলা খাওয়ার কারণে আপনার মুখ দিয়ে যখন দিবেন, আপনার পেটের নাড়ি বুড়ি সবগুলো পচে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। তাই সম্মানিত হাজিরিন, এগুলা থেকে আপনারা বিরত থাকি। এটা হলো জাহান্নামের শাস্তি। দুনিয়া কি শাস্তি শুনুন। ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে গেল, ইসলামের হুকুমত যখন কায়েম হয়ে গেল, আল্লাহর হাবিব মদিনায় যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, তখন যারা নেশা করবে আল্লাহ পাকের নবী আইন জারি করে দিলেন আল্লাহর হুকুমে। বুখারী এবং মুসলিম এবং আবু দাউদ শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব মদিনার প্রেসিডেন্ট অবস্থায় যারা নেশা করবে তাদের আইন জারি করলেন 40টি বেতের আঘাত। কয়টি? জোর বলেন কয়টি? 40টি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জামানা শেষ, যখন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন মদিনার প্রেসিডেন্ট, আরবের প্রেসিডেন্ট, তখন তিনি ওই সময় 40টা, রাসূলুল্লাহর আইনটা 40টা ছিল। যখন হযরত ওমর ক্ষমতা চলে আসলো, যিনি ইসলামের আগেও বাঘ পরেও বাঘ ছিলেন, ইসলামের সবচেয়ে বড় যিনি ইসলামের খেজমতের অধিকারী হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তিনি যখন অদ্য পৃথিবীর শাসক, যখন হযরত ওমর ক্ষমতায় চলে আসলেন, তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহর হাবিবের জমানায় 40টা নেশা করার কারণে 40টা বেতের আঘাত ছিল, আবু বকরের জমানায় 40টা ছিল। বর্তমান জমানা অনুযায়ী এই বেতের আঘাতগুলো, এই নেশার শাস্তিগুলো যারা নেশা করবে, নেশা দ্রব্যগুলো যারা পান করবে, তাদের শাস্তি কিরকম হওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পার্লামেন্টে বসে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে, রাসূলুল্লাহর সাহাবীদেরকে নিয়ে পার্লামেন্টে হযরত ওমর বসা। সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, বর্তমানে মদ পান, এগুলার শাস্তি কিরকম হবে বলেন। তখন এই সমস্ত সাহাবীদের ভিতরে একজন গুরুত্বপূর্ণ সাহাবী, যিনি মুরব্বী সাহাবী ছিলেন, যিনি মুহাদ্দিস ছিলেন, ওই হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি হযরত ওমরকে উদ্দেশ্য করে বলেন, এবং এই হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদের ভিতরে বর্ণনা আসছে। ফাকাল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখাফু হুদুদিস সামানুনা ফাআমুর বিহি ওমর। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ হযরত ওমরকে লক্ষ্য করে বলেন, ও আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট ওমর, শুনুন শুনুন, আবু বকরের জমানায় যদি 40 হয়, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যদি 40 হয়, 40-এ 80 হয়, তাহলে আকাফু হুদুদিস সামানুনা, আপনি এই থেকে আপনি আইন জারি করেন, যারা নেশা করবে তাদেরকে 80টা বেতের আঘাত প্রদান করবেন। কয়টা? জোরে বলুন কয়টা? এই আইনটা এখনো পর্যন্ত জারি আছে কিনা? আছে কিনা? এই বেতের আঘাত কি সামান্য কি বেতের আঘাত না, এটা দৌড়া সিস্টেম বেতের আঘাত। এটা দুনিয়াতে শাস্তি। যারা এই শাস্তি, যারা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, এই 80টা বেতের আঘাত হুকুম দিয়েছেন, আজ থেকে যারা নেশা করবে তাদেরকে 80টা বেতের আঘাত দিতেই হবে। এই শাস্তিটা এখনো আছে কিনা? যারা নেশা করেন, মনে রাখবেন, তওবা যদি না করেন, এই শাস্তিটা যদি আপনি দুনিয়াতে না নিয়ে যান, তাহলে কবরে কি শাস্তি পাবেন কিনা? পাবেন কিনা? ডবল শাস্তি আপনার জন্য অপেক্ষা থাকবে কবরে। এখন আপনি যেহেতু নামাজ কলমা পড়ুন, শাস্তি থেকে কি বাঁচতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করে দিলেন, শাস্তি 80টা বেতের আঘাত দেওয়া হবে। তিনি তার পুত্রের জন্য তিনি নিজ দেন নাই। হযরতে আবু শামা, তার ছিল ছেলে, তার ছেলে আবু শামা, যিনি সেনাপতি ছিলেন, তিনি পারস্য দেশে সেনাপতিত্ব লাভ করে তিনি সেনাপতি হিসেবে যুদ্ধ জয় করার পর তিনি যুদ্ধ শেষ করে জয় লাভ করে মিশরে অবস্থান করলেন। মিশরের বিচারপতি হযরত ওমর বিন আল-আসের কাছে তিনি চলে গেলেন। তিনি বলেন, ও বিচারপতি ওমর বিন আল-আস, আমি গতকালকে আমি নেশা করে ফেলেছি। বলে কেমনে? বলে আমি যুদ্ধ জয়লাভ করার পর
আমি যখন যুদ্ধে জয়লাভ করেছি আমি আনন্দ চিত্তে খেজুর ভিজানো যেটাকে বলা হয় রামিজ, যে খিজার ভিজানো রস, আমি জানি না এটা খাইলে নেশা হবে, আমি খেজুর ভিজানো সামান্য রস মনে করে খেয়ে ফেলেছি, আমার নেশা হয়ে গিয়েছে, আমি নেশাগ্রস্ত হয়েছি, কেউ দেখে নাই। ও আমর বিন আল্লাস, আপনি তো মদিনার বিচারপতি, আপনি আমাকে তাড়াতাড়ি করে শাস্তির ব্যবস্থা করে দিন, আমাকে শাস্তি দিয়ে দিন। হ্যাঁ, আফসোস করতেছে হযরতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু অপরাধ, উনি তো জানেন না এটা একটি নেশা, উনি খেয়েছে, নেশা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি হায় আমি তো অপরাধ করে ফেলছি, আমি এই শাস্তিটা নিয়ে নিই, কারণ যদি এই শাস্তিটা না নিই তাহলে কিয়ামতের ময়দানে আসামের কাঠগড়া দাঁড়াতে হবে এবং আমার ঠিকানা চিরতরে জাহান্নাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তখন আমর বিন আল-আস তার রুমের ভিতরে, প্রেসিডেন্টের ছেলে বলে কথা, আমর বিন আল-আস আবু শামাকে তার ঘরের ভিতরে 40টা বেতের আঘাত দিলেন। 40টা বেতের আঘাত দেওয়ার কথা, এই যে খবরটা যে প্রেসিডেন্টের ছেলেকে মারছে যে নেশা করেছে, এই কারণে এই খবরটা চলে গেল মদিনায় হযরত ওমরের কাছে। ওমর প্রেসিডেন্ট এই কথা শুনে আমর বিন আল-আসের কাছে চিঠি প্রেরণ করে দিলেন যে আমর বিন আল-আস, তুমি আবু শামা নেশা করেছে আর তাকে তুমি তোমার কক্ষের ভিতরে তুমি শাস্তি দিয়েছো, এই অধিকার তোমার কে দিয়েছে? তুমি জনসম্মুখে শাস্তি না দিয়ে তুমি নিজের লুকিয়ে লুকিয়ে শাস্তি দিয়েছো। হে আমর বিন আল-আস, তুমি আমার ছেলে আবু শামাকে একটি উষ্টি করে তুমি প্রেরণ করে দাও, মদিনায় আসো। হযরত আবু শামা একাই তিনি যখন মদিনায় চলে আসলেন, আবু শামা প্রেসিডেন্টের ছেলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামাকে একটি খেজুর গাছে, মদিনার পাশে মসজিদে নববীর পাশে একটি খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছের ভিতরে আবু শামাকে রশি দিয়ে বেঁধে ফেলেছে হয়েছে। এমন সময় আসরের সময় হয়ে গেল, সমস্ত সাহাবীরা মসজিদে নববীর ভিতরে আসরের নামাজ পড়ার জন্য আসতেছে। হঠাৎ করে মসজিদে নববীর পাশে প্রেসিডেন্টের ছেলে হযরত আবু শামা গাছের ভিতরে বাঁধা। সবাই অবাক হয়ে গেলেন, সমস্ত সাহাবীদের ভিতরে একটি অবাক হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। হায় রে, প্রেসিডেন্টের ছেলে, যিনি পারস্য দেশের সেনাপতি পালন করেছে, এরকম ইমানদার ছেলে কেন গাছের ভিতরে বাঁধা? অবাক হয়ে গেল সমস্ত সাহাবীরা ভয়ে, কারণ ওমরকে সবচেয়ে বেশি ভয় পেত সাহাবায়ে কেরাম। ওমরের ভয়ে নিস্তব্ধ হয়ে গেল। আসরের নামাজ শেষ, হযরত ওমর সাহাবীদেরকে মসজিদে নববীর দিকে, সাহাবীদেরকে দিকে ফিরে হযরত ওমর বলেন, আমার ছেলে আবু শামা নেশা করেছে, তার শাস্তির ব্যবস্থা হবে, আপনারা সবাই থাকুন। কি অবাক কাণ্ড! সমস্ত সাহাবী নিস্তব্ধ। হায় রে, প্রেসিডেন্টের ছেলের শাস্তি কি হবে? কি হবে শাস্তি? প্রেসিডেন্ট ওমর না জানে তার ছেলেকে শাস্তি কম দিবে না বেশি দিবে, আজকে আমরা দেখব। বর্তমানে প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, তাদের ছেলে, তাদের দলের মানুষ যদি অপরাধ করে, শাস্তি কম না বেশি? কম তো নাই, শাস্তি আছে নেই? শাস্তি নাই। আমার দলের মানুষ মাফ করে দাও। পুলিশে চুরি করেছে, বাটফারি করেছে, নেশা করেছে, ইয়াবাই, হিরোইন, গাঞ্জা পেয়েছে, এটা পেয়ে পুলিশে অ্যারেস্ট করেছে। দেখুন, পুলিশে হয়রান করে দৌড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করে গাঞ্জা, হিরোইন, ইয়াবা, ট্যাবলেট এগুলো সব পেয়েছে। পাবার পরে ওই লোকদেরকে ধরে জেলখানা নিয়েছে। জেলখানায় নেওয়ার পরে হঠাৎ করে পুলিশ অফিসারের কাছে ফোন এসছে যে তুমি অমুক থানার ওসি, যে তুমি কাকে ধরেছ? অমুক 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 ব্যক্তিকে ধরেছি। কেন ধরেছ? এটা পেয়েছি। ছেড়ে দাও। কেন? তুমি জানো না এটা আমার দলের মানুষ? এরকম আছে কিনা? আছে। এই কারণে আমাদের দেশের এই অবস্থা। নিজের দলের করলে সব মা, নিজের ছেলে করলে সব মা। হযরত ওমর কি মাফ করেছে? সমস্ত সাহাবায়ে কেরামের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু শামাকে আবার নির্দেশ দিল, ওমর বিন আল-আস তুমি মারো। ওমর বিন আল-আস তুমি আবার সবার সামনে আমার ছেলে আবু শামাকে তুমি শাস্তি দাও, 80টা বেতের আঘাত দিবে। হযরত আবু শামা সকলের সামনে ওই আমর বিন আল-আস 1 2 3 করে যখন আঘাত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর বিন আল-আসের হাত থেকে দৌড়াটা নিয়ে নিলেন। বলেন, তুমি ভয় পাচ্ছ আমাকে? প্রেসিডেন্টের ছেলেকে যদি মারো তোমার চাকরি চলে যাবে।
এরকম মানুষ আছে কিনা নাই সমাজে আছে না? না জানি এই দলের মানুষ যদি তাদেরকে ক্ষমা করে দিই, যদি শাস্তি দিই, তাহলে আমার চাকরি চলে যাবে। আছে না নাই? আছে। হযরত ওমর বিন আল আস তিনিও বিচারপতি। তিনি চিন্তা করলেন, আবু শাহ আমাকে যদি জোরে মারি, না জানি কি হয়। মনের ভিতরে খুদ আছে না নাই? এক দুই করে তিনটা বাড়ি দেওয়ার পর সাথে সাথে হযরত ওমর বিন আল আসের হাত থেকে দড়িটা নিয়ে নিলেন। বলেন, তুমি ভয় পাচ্ছ, চাকরিকে তুমি ডরাচ্ছ। হযরত ওমর নিজের হাতে দড়িটা নিয়ে তার নিজ কলিজার টুকরা সন্তান আবু শামাকে এবার এক থেকে এক দুই করে ৮০টা বেতের আঘাত দিলেন। হযরত আবু শামা ওমরের এই ৮০টা বেতের আঘাতের পর এমন অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থ থেকে ফিরতে পারেন না। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকে জানি আবু শামা ওমরের শাস্তির কারণে ওমরের ৪০টা বেতারাঘাত পর মারা গিয়েছে, আবার ৪০টা সে কবর দিয়েছে। আমরা যেটা পড়েছি, আমরা যেটা শুনেছি, এটা সহিহ রাওয়ায়াত নাই, এটা সহিহ রাওয়ায়াতে নাই। মুসলিম, আবু দাউদ শরীফের যারা পৃথিবীর বড় বড় যে খণ্ডগুলো রয়েছে, এই হাদিসটা পৃথিবীর বড় বড় কিতাবগুলোতে যারা রয়েছে, আমি নেটে দিয়েছি, দেখলাম যে আবু শামা 1টি মাস তিনি বেঁচে ছিলেন। কয় মাস? 1 মাস তিনি বেঁচে ছিলেন। ওমরের এই শাস্তির পরে অসুস্থ হয়ে গেছে, মারাত্মকভাবে অসুস্থ। এই অসুস্থ হওয়ার পর বাড়ি খেয়ে যখন অসুস্থ হয়ে গেলেন, বিছনার ভিতরে 1টি মাস তিনি কষ্ট করেছেন। কষ্টের পর সে মারা গিয়েছে। হযরত ওমর তিনি সকলের সামনে বলেছেন, হে রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা জেনে রাখো, আমি আমার নিজের পুত্রকে, আল্লাহর হুকুমকে, আমার নিজের পুত্রকে আমি সাথ দিই না। তাই নিজের পুত্রকেও, নিজের দলের মানুষদেরকেও সাথ দেওয়া যাবে না। যেটা অন্যায় সেটা করতেই হবে। সম্মানিত হাজিরিন, দেখেন এটার শাস্তি কত মারাত্মক। জাহান্নামে কিরকম শাস্তি এবং দুনিয়াতে কিরকম শাস্তি আমরা কোরআন থেকে আমরা জানতে পারলাম। সম্মানিত হাজিরিন, যারা এখনো সময় আছে, এখনো মৃত্যু আমাদের কোন সময় চলে আসতে পারে আমরা কেউ জানি? কেউ জানি না। আপনি যে এখানে বসে আছেন, হঠাৎ করে তো মৃত্যুবরণ হয়ে যেতে পারে। তাই আজকে যারা নেশা করেন, পান, ভিতরে যে জর্দা খান, সিগারেট খান, এগুলো আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ। বলেন, আমরা ছেড়ে দিব তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমরা বলে আমিন।